বন্ধুরা, প্লুটোর আকাশ মূলত অন্ধকার। সূর্য থেকে প্লুটো পর্যন্ত আলো পৌঁছতে প্রায় 5.5 ঘন্টা সময় লাগে। বরফে ঢাকা প্লুটোর পৃষ্ঠে সেই আলো অতি ক্ষীণ ঔজ্জ্বল্য সৃষ্টি করে। 590 কোটি কিলোমিটার সূর্য থেকে প্লুটোর দূরত্ব মেপে এই পরিসংখ্যানই পেয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে 750 কোটি কিলোমিটার দূরে রয়েছে সৌরজগতের এই বামন গ্রহ। একসময় প্লুটোকে সূর্যের গ্রহদের দলেই রাখা হতো। বলা হতো সূর্যের 9টি গ্রহ রয়েছে। তবে পরে গবেষণা করে দেখা যায় প্লুটো কোনো গ্রহ নয়। গ্রহের সব বৈশিষ্ট্য তার মধ্যে নেই। প্লুটো আকারে এতটাই ছোট যে তাকে বামন গ্রহের আখ্যা দেওয়া হয়। প্লুটোয় স্বাভাবিকভাবেই সূর্যের অতি সামান্য আলো পৌঁছায়। পৃথিবী থেকে সূর্যকে যতটা উজ্জ্বল দেখায়, প্লুটোর সূর্য ততটা উজ্জ্বল নয়। বিজ্ঞানীরা জানান প্লুটোর মাটি থেকে সূর্যকে ছোট্ট একটি তারার মতো দেখায়। পৃথিবীতে রাতের আকাশে যেমন তারা দেখা যায়, সূর্য প্লুটোর আকাশে সেই আকারেই দৃশ্যমান। পৃথিবীর সূর্য প্লুটোর ভরদুপুরে মধ্যগগনের সূর্যের চেয়েও 1000 গুণ বেশি উজ্জ্বল। তবে যদি পৃথিবীর পূর্ণিমার চাঁদের সঙ্গে প্লুটোর সূর্যের তুলনা টানা হয়, তবে কিন্তু চাঁদ হেরে যাবে। বিজ্ঞানীরা জানান পৃথিবীতে পূর্ণিমার চাঁদকে যতটা উজ্জ্বল দেখায়, প্লুটোর সূর্য তার চেয়ে অন্তত 300 গুণ বেশি জ্বলজ্বলে। তবে তার মধ্যেও সূর্যই সবচেয়ে নজরকাড়া। কারণ অন্য কোনো তারা প্লুটোর আকাশে তেমন জ্বলজ্বল করতে দেখা যায় না। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন প্লুটো থেকে সূর্যকে যতটা বড় দেখায়, পৃথিবী থেকে দৃশ্যমান সূর্য তার চেয়ে 39 গুণ বড়। নাসার তরফে প্রায় সূর্য এবং প্লুটো সম্পর্কে এমন নানা অজানা তথ্য প্রকাশ করা হয়। প্লুটো টাইম নামের একটি ওয়েবসাইটে ওই তথ্যগুলি পাওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।